খাল এবং সড়ক অবৈধভাবে দখলে রাখায় রাজধানীর মোহাম্মদপুর বেড়ি বাঁধ সংলগ্ন আলোচিত সাদেক অ্যাগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দুপুর 12টার কিছু পর শুরু হয় অভিযান। এর আগে খালের ওপরে থাকা বিভিন্ন অস্থায়ী ঘর এবং রিকশা গ্যারেজের টিন খুলে নিয়ে যান দখলদাররা। খালের ওপর অবৈধ বসবাসকারীরা তাদের আসবাবপত্র বের করে নেয়। অবৈধ বসবাসকারীরা জানান, ঘর ভাড়া এবং বিদ্যুৎ বিল বাবদ টাকা নিত স্থানীয় প্রভাবশালীরা। তবে আলোচিত ছাগল কাণ্ডের সাদেক অ্যাগ্রোর কাউকে দেখা যায়নি। খালের পাশে অফিস এবং খামারে আগের মতোই রয়েছে গরু ছাগল। জায়গা দখল করিনি, আমরা সরকারি খালে রয়েছি। সরকার যখন লাগবে সরকার নিয়ে যাবে। পানি আসলো, মাছা কইরা ঘর উঠে আসিল। এখন আমরা খাইটা পিঠা পলট এটা মাটি বইরা উদ্বোধন করছি, আমাকে উঠে দিতেছে। সিটি কর্পোরেশনের যে ডিমার্কেশনটা, সেই ডিমার্কেশনের ভিতরে কিন্তু সাদেক অ্যাগ্রো ফার্মটা নেই। খালের জায়গায় কোনো কিছু রাখা নিয়ম নেই। আমরা সম্পূর্ণ এটা উদ্ধার করব এবং আজকের থেকে আমরা খাল খননের শুরু করব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অভিযানের শুরুর দিকে এই সাদেক অ্যাগ্রোর পেছনের যে অংশটিতে মূলত কিছু বস্তি ঘরবাড়ি ছিল, যেটি খাল দখল করে গড়ে তোলা হয়েছিল এবং স্থানীয় প্রভাবশালীরা মূলত এই ঘরগুলো থেকে ভাড়া তুলতেন বলে তা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এবং আমরা আরও একটি বিষয় দেখলাম যে আসলে শুরুর দিকে যদিও বেশ প্রায় 2 ঘন্টা, আমরা আসার পরে 2 ঘন্টা যাবৎ কোনো সাদেক অ্যাগ্রোতে কোনো অভিযান শুরু করেনি। তবে এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে বলা যাবে যে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সাদেক অ্যাগ্রোতে তাদের মূল অভিযানটি শুরু করেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের টেলিভিশনের পর্দায় যে এখানে অলরেডি সাদেক এগ্রোর একটি অংশ কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং আরও যে অংশটি খাল দখল করে গড়ে তোলা হয়েছে সেটি ভাঙার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেহেতু এখানে এই অ্যাগ্রোর নিচতলায় যদিও পশু থাকতো, কিন্তু দোতলায় যারা এই ফার্মে কাজ করতো তারা মূলত পরিবার নিয়ে বসবাস করতো এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে এখানকার যে দোতলা থেকে দ্বিতীয় তলা থেকে মূলত তাদের যে ব্যবহারের মাল সামান আছে এগুলো তারা সরিয়ে নিচ্ছেন। এই জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্মকর্তারা এবং যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন। তবে অপর দিকে কিন্তু ভাঙচুর এবং উচ্ছেদ অভিযানের কার্যক্রম চলমান আছে। আরও একটি বিষয় আমরা যদি একটু দেখতে চাই যে সাদেক এগ্রোর কিন্তু যে অংশটিতে এখন উচ্ছেদ অভিযান চলছে সেই অংশটিতে যেই পশু রাখা ছিল ছাগল এবং ভেড়া, সেগুলো কিন্তু ইতিমধ্যে রাস্তার উল্টো পাশে একটি খালি জায়গায় এনে রাখা হয়েছে এবং মূলত এই অভিযানটি চলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদের নেতৃত্বে। তো এই তিনি আমাদেরকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কিছু বলেনি, তবে তিনি বলেছেন যে খালের যে উচ্ছেদ অভিযান এটি খুব দ্রুতই শেষ করা হবে এবং আজকের মধ্যে তারা আশা করছেন এই অভিযানটি শেষ করতে পারবেন। তবে আমরা এখন পর্যন্ত সাদেক এগ্রোর যে মালিক রয়েছেন ইমরান, তাকে এখন পর্যন্ত আমরা দেখতে পারিনি। যেই জায়গাটিতে উচ্ছেদ অভিযান করা হয়েছে এই জায়গাটির যিনি মূল মালিক অর্থাৎ সাদেক এগ্রো কিন্তু এই জায়গাটি ভাড়ায় নিয়ে চালাচ্ছিলেন। তো ওই জায়গার ল্যান্ড ওনার যিনি, এই বাড়ির মালিক যিনি, তিনি অভিযোগ করেছেন যে তাদেরকে কোনো পূর্ব নোটিশ ছাড়াই এই উচ্ছেদ অভিযানটি চালানো হয়েছে। ধন্যবাদ আপনাকে।